বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে এসএসসি দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের স্বাগতম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক। আমি আজ তোমাদের গণিত বই থেকে সমতলে বস্তু কণার গতি 4 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এটা মূলত প্রক্ষেপকের অধ্যায় আমরা বলি। তো দেখা যাক আজকে আলোচনাসূচিতে আমাদের কি থাকছে। আমরা প্রকৃত বস্তু কণা বিতরণকাল, সর্বাধিক উচ্চতা, অনুভূমিক পাল্লা এগুলো নিয়ে আলোচনা করব। প্রকৃত বস্তু কণা গতিপথ আলোচনা করব এবং কিছু সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমে আমরা কিছু পুরাতন পড়া দেখব আর কি। যে মনে করি কোনো কোণার উপর ভূমি ওএস এর সাথে আলফা কোণে ইউ বেগ ক্রিয়া করে। তাহলে কোনো কোণার উপর আমরা আলফা কোণে ইউ বেগে একটি বেগ ক্রিয়া করে, তাহলে ওএক্স বরাবর ইউ বেগের উপাংশ হবে ইউ কজ আলফা, ও ওয়াই বরাবর ইউ বেগের উপাংশ হবে ইউ সাইন আলফা। এগুলো আসলে বলবিদ্যার চ্যাপ্টারে আমরা দেখেছি যে পি বল নিয়ে কথা বলছো এখানে, পি কজ আলফা, পি সাইন আলফা। এখানে যেহেতু আমাদের বেগ ইউ কাজ করে, এই কারণে আমরা এখানে ব্যবহার করব ইউ কজ আলফা এবং ইউ সাইন আলফা। গতি সমীকরণগুলো এই বেগের অংশের কারণে যেভাবে চেঞ্জ হবে সেই চেঞ্জগুলো আমরা একটু দেখি। তাহলে উল্লম্ব সরণ এইচ ইকুয়াল টু হবে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জেড স্কয়ার। আগে যেটা ছিল ইউ টি মাইনাস হাফ জেড স্কয়ার, সেটা এখানে আমরা ব্যবহার করবো ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জেড স্কয়ার। শেষ বেগের সূত্র আমরা ব্যবহার করবো ইউ সাইন আলফা মাইনাস জিটি, যেটা আগে ছিল ইউ মাইনাস জিটি। অনুভূমিক সরণের জন্য আমরা ব্যবহার করবো এস ইকুয়াল টু ইউ কজ আলফা টি, আগে যেটা ছিল এস ইকুয়াল টু ইউ টি। আবার ভূমি হতে এই কোনো স্থান হতে ইউ বেগে নিকৃষ্ট বস্তু কণার ক্ষেত্রে এই সিকলটা আমরা লিখবো, তখন এই সিকল ইউ মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জেড স্কয়ার, যেটাকে আমরা ব্যবহার করতাম মাইনাস ইউ টি প্লাস হাফ জেড স্কয়ার। এবং শেষ বেগ ভি সমান মাইনাস ইউ সাইন আলফা প্লাস জিটি, যেটাকে আমরা ব্যবহার করতাম মাইনাস ইউ প্লাস জিটি। তো এইভাবে আমাদের গতি সমীকরণগুলো কিছু চেঞ্জ আসবে। আর উল্লম্ব বরাবর বেগে আমরা দেবো ইউ সাইন আলফা, অনুভূমিক বরাবর বেগ বলবো ইউ কস আলফা। তাহলে প্রথম উপায় হলো ইউ বেগে ভূমির সাথে আলফা কোণে প্রকৃত বস্তু কোণা সর্বোচ্চ উচ্চতা, উত্থানকাল, পতনকাল, বিচরণকাল, অনুভূমিক পাল্লা এগুলো আমরা নির্ণয় করব প্রথম। তো মনে করি ভূমি ওএস এর সাথে আলফা কোণে ইউ বেগে একটি বস্তু কোণা প্রকৃত হলো। তাহলে ভূমি ওএস এর সাথে ইউ বেগে আলফা কোণে একটি বস্তু কোণা প্রকৃত হলো। টি1 সময়ে ইহা পি বিন্দুতে অবস্থান করবে, যেখানে পি বি সমান ক্যাপিটাল এই সর্বোচ্চ উচ্চতা। এবং আরো টি2 সময়ে ভূমি এ বিন্দুতে ফিরে আসবে, যেখানে পাল্লা অনুভূমিক পাল্লা ওই সমান আর। টি1 সময়ে এটা পি এক্স ওয়াই বিন্দুতে অবস্থান করবে, যেখানে আমাদের আমরা বলছি টি1 সময় পি বিন্দুতে অবস্থান করবে, যেখানে পি বি সমান সর্বোচ্চ ক্যাপিটাল এস। এবং টি2 সময় ভূমির এই বিন্দুতে ফিরে আসবে, ও এ সমান ক্যাপিটাল আর, যাকে আমরা অনুভূমিক পাল্লা বলি। তাই সর্বোচ্চ বিন্দু পি তে এখানে শেষ বেগ শূন্য হবে, তবেই না বস্তু কোণাটি নিচের দিকে পড়তে শুরু করবে। এই কারণে শেষ বেগে শূন্য, শেষ বেগে সূত্র প্রয়োগ করবো শূন্য ইকুয়াল টু ইউ সাইন আলফা, যেহেতু আমাদের ঊর্ধ্বগামী বস্তু, তাহলে ইউ সাইন আলফা মাইনাস জি টি কোণ, আমরা ইউ এর পরিবর্তে ইউ সাইন আলফা বসাবো। সেখানে লিখতে পারি টি1 সমান ইউ সাইন আলফা বাই জি, বা উত্থানকাল সমান ইউ সাইন আলফা বাই জি। এভাবে আমরা উত্থানকালটা বের করবো। এখন পতনকালের ক্ষেত্রে দেখো, সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে আমরা সর্বাধিক উচ্চতাকে বের করে নিই। সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে এইখানে শেষ বেগ শূন্য, অতিক্রান্ত উচ্চতা এইচ। তাহলে শেষ বেগ আদি বেগের সূত্র এবং উচ্চতার সূত্র প্রয়োগ করে দিব। তাহলে 0 সমান ইউ সাইন আলফা স্কয়ার মাইনাস 2jx। এখানে আমরা ব্যবহার করছি বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2jx সূত্র। যেহেতু শেষ বেগ শূন্য, এই জন্য আমরা শূন্য ব্যবহার করছি। ইউ সাইন আলফা স্কয়ার মাইনাস 2jx, সেখান থেকে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ভাগ 2g। তো এটা হলো সর্বাধিক উচ্চতা নির্ণয়ের সূত্র। এরপরে আমাদের আমরা অ্যানিমেশনটা আরেকবার দেখে নিলাম এখানে। তো এরপরে যে বিষয়গুলো আমরা তুলবো আর কি, পি বিন্দুতে হতে শূন্য বেগের টি2 সময় এই বিন্দুতে পড়ে। পি বিন্দুতে যখন বস্তুকোণ অবস্থান করবে তখন কিন্তু তার বেগ শূন্য হয়ে যাবে শেষ বেগ, এবং এইখানে কিন্তু তার যেহেতু কণিকের জন্য বস্তুকোণটি ভূমির সমান্তরালে চলবে, কাজেই আমাদের প্রক্ষিপ্ত কোণ এখানে আমরা
0 বিবেচনা করব। তো এক্ষেত্রে h ইকুয়াল টু মাইনাস ইউ শূন্য অবজেক্ট শূন্য সাইন 0 t2 প্লাস হাফ জি t2 স্কোয়ার। কারণ এই ক্ষেত্রে আমাদের কণিকের জন্য বেগটাও শূন্য হবে এবং ভূমির সমান্তরালে চলবে, এখানে কোণটাও 0। t2 প্লাস হাফ জি স্কোয়ার আমরা মাইনাস ব্যবহার করছি উঁচু স্থান থেকে নিক্ষেপ করছি বলে, বা এইচ এর সূত্র যদি প্রয়োগ করে দিই ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g সমান হাফ জি t2 স্কোয়ার। আমরা 2 বাদ দিতে পারবো, জি কে ক্রস গুণ করে লিখতে পারবো t2 স্কোয়ার সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি স্কোয়ার, বা t2 সমান ইউ সাইন আলফা বাই জি। তো এভাবে আমরা পতনকাল লিখবো t2 সমান ইউ সাইন আলফা বাই জি। তাহলে আমরা দেখতে পেলাম যে উত্থান কালও যা পতন কালও তাই, ইউ সাইন আলফা বাই জি অর্থাৎ t1 সমান t2। এই দুটো যোগ করলে আমরা বিচরণ কাল পাবো, সেটা কি 2 ইউ সাইন আলফা বাই জি। বিচরণ কাল আমরা আবার অন্যভাবে করে করতে পারি, যে আমরা ও থেকে এ তে যদি পৌঁছতে যদি বস্তু কোণটি ক্যাপিটাল টি সময় লাগে, এক্ষেত্রে কিন্তু তার উলম্ব সরণ শূন্য, কারণ ও থেকে এ তে পৌঁছতেছে মোট সময় টি, তাহলে উলম্ব সরণ শূন্য। এই সূত্র প্রয়োগ করলে উলম্ব সরণ শূন্য বা উলম্ব উচ্চতা শূন্য 0 ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি স্কয়ার, অর্থাৎ এইচ ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ জি স্কয়ার ব্যবহার করলাম। তো এখানে ইউ সাইন আলফা টি এর পরিবর্তে ক্যাপিটাল টি মাইনাস হাফ জি স্কয়ার। লেখাটা লিখতে পারি আমরা ক্যাপিটাল টি সমান 2 ইউ সাইন আলফা বাই জি, টি এটা কমন নিয়ে বাদ দিয়ে ক্যাপিটাল টি সমান 2 ইউ সাইন আলফা বাই জি। তো এভাবেও আমরা বিচরণকাল টি তৈরি করতে পারি, টি ইকুয়াল টু 2 ইউ সাইন আলফা বাই জি। ও এর সমান ও হলো অনুভূমিক দূরত্ব, তাহলে অনুভূমিক দূরত্বের সূত্র ও এর সমান ইউ কজ আলফা বেগ ইউ কজ আলফা সময় টি ক্যাপিটাল টি, ও এর সমান আর সমান ইউ কজ আলফা টি এর পরিবর্তে 2 ইউ সাইন আলফা বাই জি বসায় দিই, আর সমান ইউ ইউ গুণ করলে ইউ স্কয়ার 2 সাইন আলফা কজ আলফা মিলে সাইন 2 আলফা বাই জি। এটাই হলো আমাদের অনুভূমিক পাল্লার সূত্র, আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। এইভাবে আমরা এই প্রয়োজনীয় সূত্রগুলো তৈরি করতে পারি। কিছু ক্ষেত্রে আমরা একটা ক্ষেত্র নিয়ে আলোচনা করবো যে সর্বাধিক পাল্লা নির্ণয় করব এবং আলফা সমান 45 ডিগ্রি হলে আর এবং এইচ এর মধ্যে সম্পর্কটাও নির্ণয় করব। তাই অনুভূমিক পাল্লা আর এর সূত্র ছিল আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি এবং সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ সমান ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2জি। পাল্লা আর সর্বোচ্চ হবে যদি সাইন 2 আলফা সর্বোচ্চ হয়, কারণ জি সবসময় নির্দিষ্ট এবং ইউ আমাদের নির্দিষ্ট করে যদি রাখি, তাহলে আর সর্বোচ্চ হবে যদি সাইন 2 আলফা সর্বোচ্চ হয়, বা সাইন 2 আলফা সমান 1 হয়, বা সাইন 2 আলফা সমান সাইন 90 ডিগ্রি হয়। সেখানে আমরা লিখতে পারি 2 আলফা সমান 90 ডিগ্রি হয় বা আলফা সমান 45 ডিগ্রি হয়। অর্থাৎ একটা বস্তু কোনো যদি আমরা 45 ডিগ্রি করে নিক্ষেপ করি তাহলে সর্বাধিক পাল্লা আমরা তৈরি করতে পারবো। তাহলে সর্বোচ্চ পাল্লা আর ম্যাক্সিমাম সমান লিখবো আমরা ইউ স্কয়ার বাই জি, কারণ সাইন 2 আলফা সমান লিখলাম আমরা 1, আর ম্যাক্সিমাম সমান ইউ স্কয়ার বাই জি। এবং আলফা যদি 45 ডিগ্রি হয় তাহলে ক্যাপিটাল এইচ সমান ইউ স্কয়ার সাইন স্কয়ার 45 ডিগ্রি ডিভাইডেড 2জি, বা এইচ সমান ইউ স্কয়ার সাইন 45 ডিগ্রি মান যেহেতু 1/√2, সাইন স্কয়ার সমান হাফ হয়, তাহলে সাইন স্কয়ার 45 ডিগ্রি সমান হাফ হবে ডিভাইডেড বাই 2 যদি থাকবে, বা এইচ সমান ইউ স্কয়ার বাই এখানে করলে পাবো এইচ স্কয়ার ইউ স্কয়ার বাই 4জি, বা এইচ সমান ইউ স্কয়ার বাই জি যেহেতু আর ম্যাক্সিমাম, তাহলে আর ম্যাক্সিমাম বাই 4, সেখানে লিখতে পারি আর ম্যাক্সিমাম সমান 4x। অর্থাৎ 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে একটি বস্তু কোণার পাল্লা হবে কি সর্বোচ্চ উচ্চতা 4 গুণ। এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। এরপরে আমরা আর একটা থিওরি দেখবো আর কি, যে একই পাল্লা আর এর জন্য দুটি বিচরণ পথ থাকবে, একটি পথের প্রক্ষেপণ কোণ আলফা হলে অন্যটি হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। একই পাল্লা আর এর জন্য দুটো প্রক্ষেপণ কোণ, একটা আলফা এবং একটা 90 ডিগ্রি মাইনাস আলফা থাকবে। মনে করি ভূমি ওএক্স এর সাথে আলফা কোণে ইউ বেগে একটি বস্তু কোণা প্রক্ষিপ্ত হলো। তাহলে ভূমি ওএক্স এর সাথে ইউ বেগে আলফা কোণে একটি বস্তু কোণা প্রক্ষিপ্ত হলো। আর একটা বস্তুকে যদি আমরা 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে নিক্ষেপ করি, সেটাও সেম দূরত্বেই পড়বে, ওই সমান সেম দূরত্বে পড়বে। যদি আমরা ইউ কে ফিক্স রাখি তাহলে আলফা কোণে নিক্ষেপ করলে যেখানে পড়বে 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে নিক্ষেপ করলেও বস্তুকণাটি একই জায়গাতেই পড়বে। এটাই আমাদের এখানকার থিওরিটা। 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে নিক্ষেপ করলেও একই অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ পাল্লা আর সেম থাকবে। সেটা আমরা প্রমাণ করে দেখবো আর কি। তাহলে অনুভূমিক পাল্লা আর এর সূত্র হলো আর সমান ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি, যেখানে আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 180 ডিগ্রি মাইনাস 2 আলফা বাই জি, কারণ সাইন 180 মাইনাস থিটা সমান সাইন থিটা থাকে, এই কারণে সাইন 180 ডিগ্রি মাইনাস 2 আলফা দিলে আমাদের আগের সাইন 2 আলফাই থাকবে, বা আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 যদি আমরা কমন নেই 90 ডিগ্রি মাইনাস আলফা বাই জি,
আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 90 ডিগ্রি মাইনাস আলফাকে বিটা বসালাম প্লাস ইউ স্কোয়ার সাইন 2 বিটা ডিভাইডেড জি, যেখানে বিটার সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর সমান যখন আলফা কোণে নিক্ষেপ করবো তাহলে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এখানে নিক্ষেপণ কোণ কত আলফা। সেই একই আর যদি হয় ইউ স্কোয়ার সাইন 2 বিটা বাই জি, তাহলে এখানে নিক্ষেপণ কোণ কত হবে বিটা, বিটা সেখানে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমরা বলতে পারি একই পাল্লা আর এর জন্য দুটি প্রকৃতন কোণ আলফা এবং 90 ডিগ্রি মাইনাস আলফা থাকবে। এই ছিল আমাদের এই থিওরেমটা। নেক্সট আমরা আরো একটা ক্লিপ দেখি যে 22 স্থানে প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি প্যারাবোলা। 22 স্থানে একটা বস্তু নিক্ষেপ করলে তার গতিপথ একটা প্যারাবোলা হবে, এই প্রমাণটা আমরা করবো। মনে করি ভূমি ওএস এর সাথে আলফা কোণে ইউ বেগে একটি বস্তুকণা প্রক্ষিপ্ত হলো। টি সময় ইহা পি এক্স ওয়াই বিন্দুতে অবস্থান করে, যেখানে ও বি সমান এক্স, পি বি সমান ওয়াই। তাহলে আমরা অ্যানিমেশনটা দেখব আর কি, আলফা কোণে ইউ বেগে একটি বস্তু প্রক্ষিপ্ত হলো। তাহলে টি সময় ইহা পি এক্স ওয়াই বিন্দুতে অবস্থান করবে, টি সময়ে পি এক্স ওয়াই বিন্দুতে অবস্থান করবে। এখানে পি কিন্তু সর্বোচ্চ উচ্চতা না এবং পি বি সর্বোচ্চ উচ্চতা কোনো বিন্দু নয় এবং পি বিও সর্বোচ্চ উচ্চতা না। আমরা ধরছি ও বি সমান এক্স এবং পি বি সমান ওয়াই, যেহেতু এটা বিন্দুটা পি এক্স হয় তাহলে ও বি সমান ভুজ এক্স, পি বি সমান 45। টি সময় পি বিন্দুতে অবস্থান করে, তাহলে ভুজ এক্স সমান কত হবে, এক্স সমান ইউ কজ আলফা টি, বা টি সমান লিখতে পারি এখান থেকে এক্স বাই ইউ কজ আলফা, যেহেতু অনুভূমিক বরাবর আমাদের বেগ হলো ইউ কজ আলফা। উলম্ব বরাবর ওয়াই সমান ইউ সাইন আলফা, উলম্ব বরাবর বেগ ইউ সাইন আলফা, তাহলে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এখানে টি এর মান বসাই দিব, বা ওয়াই সমান ইউ সাইন আলফা টি এর পরিবর্তে এক্স ভাগ ইউ কজ আলফা মাইনাস হাফ জি, টি এর পরিবর্তে এক্স ভাগ ইউ কজ আলফা বসালে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, বা ওয়াই সমান এক্স টেন আলফা মাইনাস জি ডিভাইডেড 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা এক্স স্কোয়ার। আমরা একটু সাজায় লিখলাম, আর সাইন আলফা বাই কজ আলফার পরিবর্তে টেন আলফা নিয়ে নিলাম, ইউ বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, অর্থাৎ এই রাশিটাকে আমরা বসাচ্ছি এ আর টেন আলফা বসাচ্ছি বি, এখানে এ সমান মাইনাস জি ডিভাইডেড 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা আর বি সমান টেন আলফা। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটা একটা আমরা জানি প্যারাবোলার সমীকরণ নির্দেশ করে, মূল বিন্দু প্যারাবোলার সমীকরণ নির্দেশ করে। তো আমরা বলতে পারি 22 স্থানে প্রদত্ত বস্তুকণার গতিপথ একটি প্যারাবোলা। আমরা এটা 1 নম্বর সমীকরণ রাখছি, এটা প্রয়োজনীয় একটা সম্পর্ক তৈরি করার জন্য, একটা সূত্র তৈরি করার জন্য। তো আমাদের যে প্রশ্নটা ছিল 22 স্থানে প্রকৃত বস্তু গতিপথ একটি প্যারাবোলা, এটা এটুকুর জন্য এই আনসার এখানেই শেষ। তবে আমরা একটা গুরুত্বপূর্ণ সূত্র তৈরি করবো, এই জন্য আমরা লিখি যে এক হতে পাই ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা মাইনাস পরলক্ষে আমরা সাইন আলফাতে গুণ দেবো এখানে 1 নম্বরে, আর কস স্কয়ার আলফাতে 2 বার লিখবো কজ আলফা ইনটু কজ আলফা। তাহলে সাইন আলফাতে গুণ করলে সাইন আলফা জি, কজ আলফা স্কয়ার আলফাকে কজ আলফা, ইউ স্কয়ার থাকলো এই 2 নিলাম, আর ওই যে সাইন আলফা গুণ করছি সেই সাইন আলফা এখানে লিখলাম 2 সাইন আলফা কজ আলফা, কজ স্কয়ার আলফাকে কজ আলফা ইনটু কজ আলফা লিখছি, আর এই এক্স স্কয়ার সেখানে লিখতে পারি এক্স টেন মতো থাকলেই সাইন আলফা বাই কজ আলফা মিলে টেন আলফা জি ডিভাইডেড টু স্কোয়ার থাকলো 2 সাইন আলফা কজ আলফার পরিবর্তে আমরা লিখবো সাইন 2 আলফা এক্স স্কোয়ার। এখন আমরা জানি যে ইউ আর সমান কত ইউ স্কোয়ার সাইন আলফা বাই জি, তাহলে জি বাই ইউ স্কোয়ার সাইন আলফা 2 আলফা লিখতে পারবো 1 বাই আর, সেখানে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা মাইনাস টেন আলফা ইন্টু 1 বাই আর এক্স স্কোয়ার, ওয়াই সমান এক্স টেন আলফা আমরা কমন নিলাম, তাহলে থাকলো 1 মাইনাস এক্স বার আর, একটা এক্স কমন গেছে আর হয়ে গেল। তাহলে ওয়াই সমান এক্স টেন আলফা 1 মাইনাস এক্স বার আর, অর্থাৎ ওয়াই মানে কি তাহলে যে কোনো সময়ে বস্তুগুলো যে উচ্চতায় অবস্থান করে সেই উচ্চতা, আর এক্স হলো অনুভূমিক দূরত্ব। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা 1 মাইনাস এক্স বার আর, আর হলো আমাদের অনুভূমিক পাল্লা, আর আলফা হলো প্রকৃতন কোণ। তাহলে y ইকুয়াল টু x tan আলফা 1 মাইনাস x মাইনাস r, এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্র প্রয়োগ করে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব, এই কারণে এটা আমরা এখানে তৈরি করে রাখলাম। নেক্সট আরেকটা থিওরি আছে আমাদের, ভূমি হতে উঁচু কোনো স্থান হতে অনুভূমিকে নিক্ষিপ্ত বস্তু গতিপথ একটি করা দেখতে হবে। অনুভূমিক বরাবর উঁচু কোনো স্থান হতে অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত একটি বস্তু কোণা গতিপথ প্যারাবোলা হবে, এই প্রমাণটা দেখবো আমরা। মনে করি ভূমি হতে উঁচু কোনো স্থানের ও বিন্দু হতে একটি বস্তুকণাকে ইউ ভেবে অনুভূমিক বরাবর নিক্ষেপ করা হবে। তাহলে উঁচু কোনো স্থানের ও বিন্দু হতে বস্তুকণাকে ইউ বেগে অনুভূমিক নিক্ষেপ করা হলো, টি সময় ইহা পি এক্স বিন্দুতে অবস্থান করে। এখানে বেগের আনুভূমিক অংশ ইউ কস 0 সমান ইউ এবং উলম্ব অংশ ইউ সাইন 0
সমান 0। যেহেতু আমরা অনুভূমিক বরাবর নিক্ষেপ করবো, কাজেই আমাদের প্রক্ষেপণ কোণটা হবে 0। তাহলে u cos 0 সমান u এবং উলম্ব অংশ u sin 0 সমান 0। তাহলে অনুভূমিক সরণ x সমান u cos 0t সমান হাফ t। আমরা u cos 0t মাইনাস আমরা অনুভূমিক সরণ t সময়ে pxy বিন্দুতে অবস্থান করবে। তো যেটা বলছিলাম আমরা t সময় pxy বিন্দুতে অবস্থান করবে, তাহলে অনুভূমিক সরণ u cos 0 u, উলম্ব সরণ u sin 0 0। আমরা অ্যানিমেশনটা আরেকবার দেখে নিই। অনুভূমিক বল নিক্ষেপ করা হয়, t সময় pxy বিন্দুতে অবস্থান করবে, অনুভূমিক সরণ x, উলম্ব সরণ y। তাহলে অনুভূমিক সরণ x সমান u cos 0 into t সমান ut যেহেতু cos 0 1 ut, বা t ইকুয়াল টু পাবো আমরা x বাই u। উলম্ব সরণ y সমান u sin 0 into t প্লাস হাফ gt স্কয়ার sin 0 0। তাহলে আমরা পাবো y সমান হাফ gt স্কয়ার, t এর পরিবর্তে আমরা x বাই t বসালে s স্কয়ার বাই u স্কয়ার, বা s স্কয়ার সমান আমরা লিখতে পারবো 2u স্কয়ার বাই gy। 10 গুণ করে 2u স্কয়ার বাই gy, 2 স্কয়ার এর পরিবর্তে 4 এ যদি বসাই দিই তাহলে s স্কয়ার ইকুয়াল টু 4a হয়, যেখানে a সমান u স্কয়ার বাই 2g। তাহলে দেখতে পাচ্ছি এটাও একটা প্যারাবোলা নির্দেশ করবে। তো এভাবে আমরা বলতে পারি যে ভূমির উঁচু কোনো স্থান হতে প্রকৃত বস্তুর গতিপথ এটাও একটা প্যারাবোলা। তো আমরা এখন যে একটা প্রবলেম দেখব, একটি ক্রিকেট বলকে ভূমি থেকে নিক্ষেপ করলে তা 100 মিটার দূরে ভূমিতে পড়ে। বলটি যাত্রাপথের সর্বাধিক উচ্চতা 25 মিটার হলে প্রক্ষেপণ বেগ, কোণ এবং বিচলনটা নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু 100 মিটার দূরে পড়ে, তার মানে পাল্লা হলো 100 মিটার এবং সর্বোচ্চ উচ্চতা হলো 25 মিটার। আমাদের বের করতে হবে প্রক্ষেপণ বেগ, কোণ এবং বিচলনটা। মনে করি প্রক্ষেপণ কোণ আলফা এবং বেগ ইউ। তাহলে আলফা কোণে ইউ বেগ একটি বস্তু নিক্ষেপ করা হলো, এর সর্বোচ্চ উচ্চতা এইচ এবং পাল্লা আর। সর্বোচ্চ এইচ সমান ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g সমান 25 মিটার। পাল্লা আর সমান ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইডেড জি সমান 100 মিটার। আমরা সূত্রগুলো বসাই দিলাম। 1 কে 2 দ্বারা যদি ভাগ করে দিই আমরা, তাহলে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g গুণন করলে জি উপরে যাবে, জি বাই ইউ স্কয়ার সাইন 2 আলফা সমান 25 বাই 100। এখানে ইউ স্কয়ার কাটা যাবে, জি কাটা যাবে, সাইন 2 আলফা যদি আমরা 2 সাইন আলফা cos আলফা লিখি, তাহলে আমরা পাবো 2 গুণ হয় 4 সাইন আলফা একটা কাটা যাবে, তাহলে সাইন আলফা বাই 4 cos আলফা থাকবে। এই সাইন আলফা বাই 4 cos আলফা 25 আর 100 কাটাকাটি করলে 1/4 পাবো। সেখান থেকে tan আলফা সমান লিখতে পারবো আমরা 4 বাদ দিয়ে দেবো 1, বা আলফা সমান 45 ডিগ্রি। তাহলে আমরা প্রক্ষেপণ কোণটা তৈরি করতে পারলাম। এখন 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে আলফা বসায় দিয়ে আমরা ইউ বা জি এগুলো বের করতে পারবো। তাহলে 1 নম্বরে আমরা আলফা বসায় দিচ্ছি। আলফা যদি 45 ডিগ্রি বসাই, তাহলে ইউ স্কয়ার ইনটু sin 45 ডিগ্রি মান 1/√2 স্কয়ার করলে হবে হাফ বাই 2g সমান 25। সেখান থেকে আমরা লিখতে পারি ইউ স্কয়ার সমান হাফ, এখানে সেন্টারাইজ করলে 4g, তার 25 গুণন 4g মানে 100g, জি এর মান বসায় দিয়ে ইউ বের করতে পারবো 31.3 মিটার পার সেকেন্ড। আর কি বের করবো আমরা পিসারণ কাল। পিসারণ কাল টি এর সূত্র টি সমান 2u sin আলফা বাই জি, তারপর ক্যাপিটাল টি সমান 2 গুণন sin আলফা 2u, এর মান 31.3 মিটার পার সেকেন্ড বসাই দিলাম এখানে। জি এর মান 9.8 এর sin আলফার মান 1/√2 sin 45 ডিগ্রি আসছে বলে 1/√2। সেখানে আমরা ক্যালকুলেটর দিয়ে ইন্টিগ্রেট করে লিখতে পারবো টি ইকুয়াল টু 4.5 সেকেন্ড। এভাবে আমরা প্রক্ষেপণ বেগ, কোণ এবং বিচলন কাল নির্ণয় করতে পারবো। নেক্সট আমরা একটা প্রবলেম দেখব। একটি খাড়া দেয়ালে পাদদেশ হতে ভূমি বরাবর x দূরত্বের কোনো বিন্দু হতে একটি 45 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করলে কোনো রকমের দেয়ালের উপর দিয়ে যায় এবং দেয়ালের অপর পাশে y দূরত্বে পড়ে। দেখাতে হবে দেয়ালের উচ্চতা xy বাই x প্লাস y। তা দেয়ালের x মিটার আগে থেকে নিক্ষেপ করলে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে দেয়ালের y মিটার অপর পাশে y মিটার দূরে পড়বে। সেখানে দেখতে হবে দেখাতে হবে দেয়ালের উচ্চতা হবে x প্লাস y বাই xy। মনে করি ও বিন্দু হতে আলফা কোণে 45 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো। পি এ দেয়াল কোন রকমে অতিক্রম করলো, যেখানে প্রক্ষেপণ বিন্দু ও হতে পি এ দেয়ালের উচ্চতা দূরত্ব হলো x, দেয়ালের অপর পাশে y এ বি সমান y দূরত্বে বি বিন্দুতে আমাদের ক্রিকেট বলটি বা যে কোনো বস্তু এখানে পড়বে।
তো বি বিন্দুতে পড়ে, তাহলে আমাদের এক্স এইচ হলো উল্লম্ব উচ্চতা, এক্স হলো অনুভূমিক সরণ। তাহলে ও এ সমান এক্স, এ বি সমান ওয়াই, দেয়ালের উচ্চতা পি এ সমান এইচ এবং আর সমান এক্স প্লাস ওয়াই। আমরা এই ও বি সমান যেহেতু আর, সেটাকে লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াই, ও এ সমান এক্স আর বি এ সমান এক্স। এখন ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স ভাগ আর সমীকরণ থেকে পাবো। তাহলে উলম্ব সরণ এখানে কত, ওয়াই এর পরিবর্তে বসাবো এইচ, হলো অনুভূমিক সরণ এক্স এ আছে, তাহলে এক্স ট্যান 45 ডিগ্রি আলফা 45 ডিগ্রি বসাই দিলাম, 1 মাইনাস এক্স ভাগ আর এর পরিবর্তে এক্স প্লাস ওয়াই। ট্যান 45 ডিগ্রি যেহেতু 1, কাজে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু এক্স, এখানে বিয়োগ করলে পাবো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই। সেখান থেকে আমরা লিখতে পারি এইচ, এখানে আমরা এক্স কাটা দিলে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এইভাবে দেওয়ালে সেখানে লিখতে পারি এইচ এইচ সমান এক্স বাই এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা খুবই সহজ এবং সিম্পল একটা প্রবলেম। তো নেক্সট আমরা আর একটা প্রবলেম দেখবো আজ। এটি ক্রিকেট বলকে আঘাত করলে তা নিক্ষেপণ বিন্দু হতে যথাক্রমে পি ও এ দূরত্বে অবস্থিত এ ও বি উচ্চতা বিশিষ্ট দুটি দেয়াল কোনো রকমে অতিক্রম করে পরে দেখা হচ্ছে পাল্লা আর সমান আর কি। আঘাত করলে নিক্ষেপণ বিন্দু হতে বি দূরত্বে এ উচ্চতা এবং এ দূরত্বে বি উচ্চতা বিশিষ্ট দুটি দেয়াল কোনো রকমে অতিক্রম করে, দেখা যাবে আর সমান এ স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার বাই এ প্লাস বি। তাহলে মনে করি ও বিন্দু হতে একটি বস্তু কণা নিক্ষেপ করা হলো, বি দূরত্বে এ দেয়াল অতিক্রম করলো, আবার এ দূরত্বে বি দেয়াল অতিক্রম করলো করে বি বিন্দুতে পড়ে। তাহলে আমরা আরেকবার নিউশনটা দেখবো যে ও বিন্দু হতে আলফা কোণে ইউ বেগে ক্রিকেট বল নিক্ষেপ করলে বি দূরত্বে এ দেয়াল অতিক্রম করলো এবং এ দূরত্বে বি দেয়াল অতিক্রম করে বি বিন্দুতে পড়ে। তাহলে এখানে ও এ সমান বি, পি এ সমান এ, ও সি সমান এ, কিউ সি সমান বি। y equal to x tan alpha 1 minus x ভাগ r হতে পারে। তাহলে এখানে আমাদের উলম্ব যদি আমরা p এ দেয়ালের ক্ষেত্রে নিই, তাহলে উলম্ব সরণ a আর অনুভূমিক সরণ b, তাহলে y equal to b tan alpha 1 minus b by r। এখানে বিয়োগ করলে পাবো a equal to b tan alpha r minus b by r। তেমনি QC দেয়ালের ক্ষেত্রে পাবো উলম্ব সরণ b, তাহলে b equal to আর অনুভূমিক সরণ a, তাহলে a tan alpha 1 minus a by r। এখানে বিয়োগ করে লিখতে পারবো b equal to a tan alpha r minus a by r। এখন যদি আমরা 1 আর 2 কে ভাগ করি, tan alpha বাদ যাবে, তাহলে a by b সমান b by a, r minus b by r minus a থাকবে। আমরা ভাগ করে দেখি, 1 ভাগ 2 হতে পাই a by b সমান b by a, r minus b by r minus a। সেখান থেকে আমরা a এখানে নিয়ে যাব, b এখানে নিয়ে আসি, তাহলে a স্কয়ার বা b স্কয়ার সমান r minus b by r minus a। আমরা যদি ক্রস গুণ করি, তাহলে b স্কয়ার r minus b কিউব সমান a স্কয়ার r minus a কিউব। সেখান থেকে আমরা লিখতে পারি a কিউব মাইনাস b কিউব পক্ষান্তর করে a কিউব মাইনাস b কিউব সমান a স্কয়ার r minus b স্কয়ার r। এটা উৎপাদক করি, a কিউব মাইনাস b কিউব সমান, এখানে আমরা r কমন নিচ্ছি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু r। এটা উৎপাদক করি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b r। আমরা এটা a মাইনাস b বাদ দিয়ে দিব, তাহলে r সমান পাবো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বা a প্লাস b। এইভাবে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী দিনে আমরা এই প্রক্ষেপক সাইডের 4 নম্বর অধ্যায়ের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।